হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা অনেক দিন পর যাচ্ছি দুজনে ঘুরতে। তো এই চ্যানেলে তোমরা এবার থেকে ভিডিও দেখতে পারবে। অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি, এবার থেকে আপলোড করা হবে। তো অনেকবার গেছি, ভিডিও করা হয়নি কিছু কারণবশত। তো এবার থেকে এই চ্যানেলে ভিডিও আপলোড হবে। তো এমনিই যাচ্ছি শ্রীরামপুরে ঘুরতে। আমি যেখানে ফুচকা খাই ওইখানে যখন আরও দুবার গেছি দেখেছি ফাঁকা। তো আজকে যাই, দেখি পাওয়া যায় কি। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো আমরা শ্রীরামপুর মার্কেটে এসে গেছি। তো মার্কেটটা ফাঁকা ফাঁকা, কিন্তু 25শে ডিসেম্বরের জন্য সাজিয়েছে শ্রীরামপুর মার্কেটটা। এখনও বন্ধ হয়নি, 9টা বাজে। অন্য সময় তোলে সব কিছু, আজ বন্ধ হয়নি। এখানের ফুলগুলো দেখো কত সুন্দর লাগছে, সাদা ফুলগুলো। 25শে ডিসেম্বরের জন্য সাজিয়েছে পুরো শ্রীরামপুরটা। দেখলাম মার্কেটটা এদিক থেকে নদিক পর্যন্ত। কার কার এই ঠান্ডায় ঘুরতে ভালো লাগে কমেন্ট করে জানাবে। তো আমার তো আসতে ইচ্ছা করছিল না, ভালো লাগে, আসতে ইচ্ছা হচ্ছিল না। তো বললো চলো, জোর করে বললো। ঠিক আছে তাহলে চলো। যেই ঠান্ডায় বেরোবো এর জন্য ভালো লাগছিল না, একটা কুড়েমি কাজ সেইটা। তো বললো ঠান্ডা নেই মতো চলো, অনেকবার বললো বলে বরের কথা অমান্য করা যায়, তাই বেরিয়েই পড়লাম। তো এসে ভালোই লাগছে। শ্রীরামপুরের দিকে অত ঠান্ডা নেই, কিন্তু আমাদের এদিকে একটু বেশি ঠান্ডা। তো আমি ভাবছিলাম এখানে মেলা বসেছে, বই মেলা, শ্রীরামপুর আরামেসের মাঠে। কিন্তু বই মেলাটা জানুয়ারি মাসে শুরু হবে মনে হয়। আগের বছরে তো এই বছরেই জানুয়ারি মাসেই এসেছিলাম একবার, দেখছিলাম হঠাৎই এসেছিলাম, দেখছি বই মেলা হচ্ছে, শুধু বই বিক্রি হচ্ছে আর কিছু না। তারপরে আরামেসের মাঠে এসে দেখলাম ফুচকা। তো আমি এত ভিড় দেখে আমি ভাবছিলাম এখানটায় মেলাটা বসবে, অনেক বড়ই বসে, বই মেলায় বই তো বসবে। তো ও বলছিল যে পাবে না, শেষকালে পেয়েছি, খাওয়া হয়ে গেছে, খেয়ে যাচ্ছি। বললো এইদিকে চলো একটু হেঁটে হেঁটে যাই, কতটা সাজিয়েছে দেখি, আর একটু ঘোরাও হয়ে যাবে। তো দেখছি ভালোই সাজিয়েছে এদিকে লাইটিং দিয়ে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ভালো লাগবে। দেখছি এখানে একটা বিরিয়ানির দোকান খুলেছে, বিরিয়ানি খাবি এরকম কিছু একটা নাম দিয়েছে। এখানটাও সাজিয়েছে। আমি বললাম এখানটা একটু ফটো তুলে দাও। তো এখানটা একটু দাঁড়িয়ে রয়েছিলাম, তো আমার একটু ফটো তুলে দিল। ফটো তোলার পর আমরা চলে এসেছি পাপড়ি চাট কাকুর কাছে। তো তোমরা সবাই জানো যে এখান থেকে নিয়ে আমি নিই, যত একটা দুটো ভিডিও আছে এখান থেকে নিয়েছি, ভিডিও করেছি, দেখেছো। তো এখানে এত কিছু পাওয়া যায়, দেখে নাও। কেউ যদি খেতে চাও আসতে পারো, খুবই টেস্টি জিনিস বানাই, তো আমার তো খুবই ভালো লাগে। তো পার্সেল নিয়ে নিয়েছিলাম, বাড়িতে এসে খেয়েছি একটা দই ফুচকা আর একটা পাপড়ি চাট। তো আমার বর এখানে চিকেন স্যুপ এনেছিল, তো এই চিকেন স্যুপটা খাচ্ছিলাম। তো আজকে আমি কী কী কিনেছি শ্রীরামপুর থেকে এগুলো তোমায় দেখাই। তো এই কানেরটা কিনেছিলাম, আমাদের মিনি এসে ভাবছি এটা কী। তো এটাও কিনেছি, এই দুটো টিপ কিনেছি, পরার জন্য কেমন করছে দেখো হাতটা আমার। তো একটা ওকে টিপ পরিয়েই দিলাম। আবার ওর লোম আছে, তো লোমে বসছিল না, আমি ভাবছি কেন বসছে না। তো বললো লোম বসছে না। আমি ঠিক বসাবো আমি, আর অনেক কাটা, হাতে চিপকে যাচ্ছিলো। তো শেষ পর্যন্ত ওকে আমি পরিয়েই ছেড়েছি। তো কত কিউট লাগছে দেখো আমার বিড়ালটাকে, কি সুন্দর লাগছে, কিউট।
তো এগুলোই আজকে কিনেছিলাম, বেশি কিছু কিনিনি, সামান্য। তো আর একজন এদিকে খেলা করছে। তো আজকের ভিডিওটা এতটুকু, ভালো লাগলে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।